টিকটকে যাদের ভিডিওতে বেশি লাইক ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না, তো সেইটা নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই সমস্যার জন্য। আপনারা অনেক আছেন এই সমস্যাটা ভিডিওর মধ্যে হয়েছে কি না দেখেনি নাই বা কীভাবে চেক করবেন সেটা জানেনই না। আবার অনেকজন এই প্রবলেমটা হওয়ার ফলে আপনার ভিডিওতে এই সমস্যা হয়েছে দেখেছেন, দেন আমার ভিডিও দেখতে এসেছেন যে এটা কীভাবে সমাধান করতে হয়। সো অবশ্যই সবাই ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই সমস্যার 100% সমাধান আমি দেখাবো প্রুফ সহ। আমার ভিডিওতে সবাই দেখতে পারতেছেন সমস্যা হয়েছে, তো এখন এটা সমাধান করে দেখাবো। আর আপনারা আমি যেভাবে সমাধান করে দেখাবো সেইভাবে আপনারা সমাধান করে নেবেন। সো ভিডিও খুবই উপকারী, তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে পরবর্তী টিকটক সম্পর্কিত এরকম হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। তো আপনাদের টিকটক ভিডিওতে বেশি লাইক ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না, তার পিছনে একটা সমস্যা, সেটা হলো নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড। এর মানে হচ্ছে আপনার ভিডিও ফর ইউ ফিডের জন্য যোগ্য নয়। আপনার ভিডিও টিকটক টিম ফর ইউতে কখনো দিবে না, ভিডিওতে লাইক ভিউজ বা ভিডিও ভাইরাল হবে না। এখন আপনার ভিডিওতে এই সমস্যা হয়েছে কি না, তো কিভাবে দেখবেন তা আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে দেখাবো এটার সমাধান। সো আপনারা ইনবক্সের মধ্যে এই যে সিস্টেম নোটিফিকেশন এইটা খুঁজে বের করবেন। এইটার মধ্যে গেলে আপনার কিন্তু প্রতিটা ভিডিওর পারফরমেন্সের নোটিফিকেশন পেয়ে যাবেন এইরকমভাবে, যে আপডেটস টু ইয়োর পোস্ট পারফরমেন্স, তো এরকমভাবে নোটিফিকেশন পাবেন। সো আপনি এখান থেকে ঢুকলেই আপনার ভিডিওতে এই প্রবলেমটা হয়েছে কি না এই যে পারফরমেন্স লেখা রয়েছে এই লেখার নিচে দেখতে পারবেন। যদি হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড। আর সমস্যা না হলে এখানে কোনো লেখা থাকবে না, আপনার ভিডিও ফর ইউ যাবে, সেখান থেকে ভিউজ লাইক কমেন্ট সবই বাড়বে। আর এছাড়া আপনারা যাদের এই নোটিফিকেশন আসবে না, তো কিভাবে দেখবেন আপনার ভিডিওতে এই প্রবলেমটা হয়েছে কিনা, তো আপনারা প্রোফাইলে চলে আসবেন, এসে ভিডিওটা প্লে করবেন। ভিডিও প্লে করে নিচে দেখুন মোর ইনসাইট, তো এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই যে পেজটা চলে এসেছে, এই জায়গা থেকেও দেখতে পারবেন আপনার ভিডিওতে প্রবলেমটা হয়েছে কিনা। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড প্রবলেমটা সমাধান করবেন। আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিও চেক করে দেখবেন এই প্রবলেমটা হয়েছে কিনা, হলে সমাধান করে নেবেন। সমাধান করার জন্য এই যে লেখা আছে এই লেখার মধ্যে ক্লিক করবেন, তারপর এই পেজের মধ্যে নিয়ে আসবে এবং এই পেজের মধ্যে আপনি ফুল ডিটেলস দেখতে পারবেন কোন কারণে আপনার প্রবলেমটা হয়েছে, বা আপনার ভিডিওটা ফর ইউতে টিকটক টিম পাঠাবে না, বা আপনার ভিডিওটা ফর ইউর জন্য যোগ্য নয়। এই যে রিজন ফর ইনএলিজিবিলিটি, এখানে কিন্তু তারা কারণগুলো বলবে ভিডিওটা কোন কারণে ফর ইউ যাবে না। এই যে আমাকে 3টা কারণ বলছে, অ্যালকোহল, টোবাকো অ্যান্ড ড্রাগ। আসলে এই যে 3টা কারণ বলছে এইগুলোর মধ্যে একটাও আমার ভিডিওতে নেই। টিকটক টিম ভুল করে এই যে 3টা কারণ আছে এইগুলা আমার ভিডিওর মধ্যে ধরিয়ে দিয়ে ভিডিওটা ফর ইউ ফিডের জন্য অযোগ্য করে তুলেছে, বা ভিডিওটা ফর ইউ ফিডে দিচ্ছে না। এখন আমাকে তাদের কাছে আবেদন করতে হবে যে আমার ভিডিওর মধ্যে এই 3টা কারণ নেই, আপনারা বিষয়টা রিভিউ করে দেখেন এবং আমার সমস্যাটা সমাধান করে দেন। তো এরকমভাবে আবেদন করতে হবে তাদের কাছে। আর আসলে টিকটক টিম আমাদেরকে প্রবলেমের মধ্যে তখন ফেলেছে যখন দেখে মানে আমরা যে প্রবলেমটার মধ্যে পড়ি সেই প্রবলেমটা তাদের নিয়ম নীতির কাছাকাছি চলে গেছে, তখন কিন্তু তারা ফুল আইডেন্টিফাই না করে ভিডিওর মধ্যে সেই প্রবলেমটা দিয়ে দেয়। যেমন এই যে রিজনগুলো আছে, তো এইগুলার কাছাকাছি আমার যে ভিডিও আছে, ভিডিওটা বা ক্যাপশন, আমাদের ভিডিওতে কিন্তু শুধু ভিডিওর জন্য প্রবলেম হয় না, ক্যাপশনের জন্য হয়। আপনি অবশ্যই ক্যাপশন কি দিচ্ছেন তো সেটা বুঝে শুনে দিবেন, যে ক্যাপশনটা দিলে দেখবেন টিকটক টিমের নিয়মনীতি ভঙ্গ হয়ে যাবে, সেটা ইউজ করবেন না, ঠিক আছে। তো এখন দেখেন টিকটক টিম এই যে আমার ক্যাপশন আছে, ভিডিও আছে, সেটা কিন্তু তাদের এই 3টা কারণের কাছাকাছি চলে গেছিলো, যার ফলে আমার ভিডিওর মধ্যে এই কারণগুলো ধরিয়ে দিয়ে ভিডিওটা ফর ইউ ফিডে দিচ্ছে না। আবার হ্যাঁ, আপনারা যদি দেখেন আপনার ভিডিও বা ক্যাপশন টিকটক টিমের নিয়ম ভঙ্গ করেছে, তারপরেও তাদের কাছে আবেদন করবেন। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে অবশ্যই তারা ভুলবশত হতে আপনাকে আপনার ভিডিওর সমস্যাটা সমাধান করে দিতে পারে। যেমনভাবে তারা ভুলবশত আমাদের ভিডিওতে সমস্যা তৈরি করে দেয়, তেমনভাবে আমাদের ভিডিও টিকটক টিমের নিয়মনীতি ভঙ্গ করেছে, সমস্যা হয়েছে, তো আমাদের ভিডিওর সমস্যাটা সমাধানও করে দিতে পারে। সো অবশ্যই সবাই আবেদন করবেন। আর ভিডিওতে যে কারণে সমস্যা হয়েছে সেই কারণের ফুল ডিটেলস এই লেখাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আবেদনের প্রথম কাজ হচ্ছে ফিডব্যাক থেকে নো অপশনে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করলে 5টা অপশন শো হবে, তো নিচে যেটা আদার্স ওইখানে ক্লিক করলে আপনি যদি নিজে থেকে কিছু লিখে তাদের কাছে ফিডব্যাক জানাতে চান তো লিখে সাবমিট করতে পারবেন। এছাড়া উপরে 4টা অপশন রয়েছে। প্রথম, মাই ভিডিও ডাজ নট কন্টেন্ট মনিটাইজ ইন দ্য নোটিস অ্যান্ড কমিটি গাইডলাইন, মানে আপনার ভিডিও কমিটি গাইডলাইন ভঙ্গ করে নাই, তাদের নিয়মনীতি ভঙ্গ করে নাই। দ্বিতীয় অপশন, আই হ্যাভ সিন সিমিলার ভিডিওস অন মাই টিকটক ভিডিও ফর ইউ ফিড, মানে আপনার ভিডিওর মতো সেম ভিডিও টিকটকের ফর ইউ ফিডে দেখছেন।
তো আমার সাজেস্ট আপনার দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন আমার মতন, অ্যান্ড আপনার ফিডব্যাক সাবমিট করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে তারপর ডান করে দিবেন। আর প্রথমটাও সিলেক্ট করে আপনি সাবমিট করতে পারেন যদি দেখেন আপনার ভিডিও ঠিক তাদের নিয়ম নীতিগুলো ভঙ্গ করে নেই, আপনি সঠিক আছেন। ঠিক আছে, এখন উপরে দেখুন আপিল অপশন রয়েছে, তো আপিল অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আপনার আপিলটা টিকটক টিমের কাছে রিসিভ হয়ে যাবে। তারা এখন রিভিউ করে দেখবে আপনার ভিডিওর বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। থাকলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আর না থাকলে সমস্যা রয়ে যাবে। তো অবশ্যই আপনার ভাগ্য ভালো থাকলে সমস্যাগুলো থাকলেও আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি সমস্যার সমাধান না হয় মনে কষ্ট নেবেন না, যে কারণগুলোর জন্য সমস্যা হয়েছে সেই কারণগুলো পরবর্তীতে আপনি চেষ্টা করবেন ভিডিওর মধ্যে যেন না হয়। প্রিয় ভাই বোনেরা, আমার কিন্তু আপিলটা রিভিউতে ছিল, তো বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো কয়েক মিনিট পরে আমি ঢুকছি, দেখতেছি আপিল অ্যাপ্রুভেড হয়ে গেছে এবং ভিডিওর যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে গেছে, সবাই দেখতে পারতেছেন। এখন কিন্তু পারফরমেন্সের নিচে যে লেখাটা ছিল রেড কালারের, ওইটা কিন্তু আর নেই। আমার ভিডিও ফর ইউ যাবে, লাইক ভিউজ সবই আসবে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওতে প্রবলেমটা হলে সমাধান করে নেবেন। তো আশা করি ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারছেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।